আমরা একটু সমুদ্রের ধার থেকে ঘুরে ফিরে এসে তারপর ডিনারের টাইমে চলে এলাম। এখানে সন্ধে 7টা থেকে রাত 9:30 অবধি ডিনারের টাইম। তো আমরা সেই টাইম মতন এখানে এলাম। তারপর সবই বাফেটে, তো ওখান থেকে চুজ করে করে খাবার নিলাম। আর খাবারগুলো এত ভালো ছিল, মানে এরকম নয় যে এখানকার লোকাল খাবার আর আমরা খেতে পারবো না, এরকম নয়, মানে সব রকমই ছিল। আর এই অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল, খুব ভালো লাগছিল। ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশি গরম ছিল না। আর যেহেতু এটা সমুদ্রের ধারে, ওই জন্য অতটা গরম লাগেনি। তো আমি তো খাচ্ছিলাম, আর খাবারগুলো অনেক টেস্টি ছিল, ভালো লাগছিল। তারপর ওখান থেকে এই খাবারগুলো খাওয়ার পরে আমরা চলে গেলাম ডেজার্টের দিকে, কি কি আছে সেটা দেখার জন্য। তো এখানে একটা স্ট্রবেরি আর লিচি দিয়ে একটা কোনো মানে ওর মধ্যে কিছু আইস দেওয়া ছিল, আর অনেক রকমের ব্রাউনিস ছিল, প্রচুর রকমের খাবার দাবার ছিল। আর আমি একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম যে এখানে কি কি খাবার ছিল। এখানে আমরা যে খাবারগুলো নিয়েছি সেইগুলোই ছিল, আর সবগুলোই খুব ভালো গরম ছিল। আর এখানে ছিল পুরোপুরি পাস্তার জায়গা, মানে এখানে পুরো ওরা বলে দিচ্ছে এবং সেটা ওরা করে দিচ্ছে যে কি কি আমরা এখানে অ্যাড করব না করব, ওরাই বানিয়ে দিচ্ছে ওখানে। তো সেগুলো আমি তো পাস্তা খাইনি, তো বাকি যা আইটেম ছিল সেগুলো খেয়েছিলাম। আর এখানে কিছু ফ্রুটস ছিল, 3-4 রকমের ফ্রুটস ছিল, আর এগুলো ছিল সব স্যালাড, নানান রকমের স্যালাড ছিল, কোনোটা চিকেন, কোনোটা এমনি নর্মাল গ্রিন স্যালাড, টি কফি ছিল, আর এটা ছিল ঠান্ডা জল, অনলি কোল্ড ওয়াটার এরকম। আর আমি ওখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করছিলাম। আর আমরা তারপর ওখান থেকে ডেজার্ট নিয়ে চলে এলাম। তারপর আমরা রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা শেষ করা হয়নি। তো পরের দিন একেবারে ব্রেকফাস্টের টেবিলেই আমি আবার শুরু করলাম আমার পরের দিনের ভিডিও করা। তো সকাল সকাল চলে এসেছিলাম, কারণ এদের ব্রেকফাস্টের টাইমিংটাও খুবই মানে শর্ট আর কি, মানে সেই 7টা থেকে 9:30। তো আমরাও সেই টাইম বুঝে এখানে এসে গেলাম। ব্রেকফাস্ট করে একটু বাইরে ঘুরতে গেলাম, সি বিচের ধারে এরকম ফুলের বাগান করা রয়েছে, এত সুন্দর লাগছিল। আর এগুলো সব মানে একদম পিঙ্ক কালারের, গ্রিনের মধ্যে পিঙ্ক, খুব সুন্দর দেখতে লাগছিল। আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ভিডিওটাও করছিলাম, অপূর্ব লাগছিল। পুরো জায়গাটা জুড়ে এরকম পিঙ্ক কালার, আর পুরো বাগান। কি গো, তোমাদের কেমন লাগছে? মনে হয় দারুণ, পুরো গোলাপি একদম। কি সুন্দর লাগছে ফুলগুলো, দারুণ লাগছে। এখানে আলোটা ভালো আসবে। ওরে বাবালে, ছোট ছোট বিড়াল ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর ছোট ছোট বিড়াল। সবার ঘরের সামনে কি সুন্দর মানে ফুলের একটা বাগান করে রাখা। এই ফুলের কালারটা দেখো, ল্যাভেন্ডার কালার, পুরো দারুণ কালারটা। এটা ল্যাভেন্ডার, এটা হোয়াইট, এটা হালকা একটা অরেঞ্জ টাইপের। এক একটা ফুলের কালার এক এক রকম। এটা পিঙ্ক কালার, এর হবে তো লাইট বেবি পিঙ্ক বলে না। এটা ওর একরকম কালার। ওমা বাবা, এটা একটা আবার বিড়াল খেলছে, ওরে বাবারে। ধার দিয়ে এটা করা, আর এদিকে রয়েছে সমুদ্র, আর এই পাশে পুরো ঘন জঙ্গল পাহাড়, আর এই পাশে এই যে এরকম সমুদ্র, আর সমুদ্রের ধার দিয়ে এরকম ছোট ছোট কটেজ করা, এর মধ্যে ছোট ছোট রেস্টুরেন্ট করা রয়েছে। আর আমরা রয়েছি
ওই দূরে ওই হোটেলটায়। আর এগুলো সব সমুদ্রের ধার দিয়ে করা। পাহাড়, ওই যে পুরো পাহাড়, এখানটা উঁচু পাহাড় আর জঙ্গল। এই যে, আর ঠিক এই পাশেই হচ্ছে সমুদ্র। কি দারুণ। চলো ওই সমুদ্রের ওখানে যাই। আর যারা স্নোরকেলিং এইসব করতে যাবে তারা ওখানে রেডি হচ্ছে, ওদের সব এই বোটে করে করে নিয়ে যাবে। এই যে এরা সব রেডি হয়ে যাচ্ছে। ও এখানে কি বলে গাড়ি আছে একটা, ওটা একটা ট্রিপ আছে 4x4। ও মানে 4 হুইল ড্রাইভ, বুঝলে তো, মানে জিপ টাইপের, বুঝলে তো। ও ওই গাড়িতে করে তুমি ওই সাইড সিনে যেতে পারো, বুঝলে তো। আর এই যে সমুদ্র। হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক। এদের পুরো ওখানে যেন মনে হয় ট্রেনিং হচ্ছিল, দেখা সব ড্রেস পরে। এই যে অনেক লোক আসছে এখনো সব রেডি হয়ে। এদের অলরেডি জলে ইউজ টু করাচ্ছে, দেখো। ভালো ঢেউ আছে, কিন্তু কাল রাত্রে এত ঢেউ ছিল না। অনেক ভালো ঢেউ আছে। জলটা কিন্তু হালকা উপরে ছিল না। হ্যাঁ ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এমন সেম ডিস্টেন্স। জাপান 5098। হ্যাঁ জাপান সব 5098। হ্যাঁ আকাশটা পুরো পরিষ্কার একদম। কি ভালো ভিউ আসছে জানো। হ্যাঁ এদিকটা অতটা ঢেউ নেই, ঢেউটা বেশি আছে ওইদিকে। আর দূরে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আছে, দেখেছো। হ্যাঁ ওইখানেই মনে হয় ট্যুর গুলো করাবে, ওই যে বলছে না। হ্যাঁ ওয়েদারটা দারুণ, কটেজগুলো কি সুন্দর লাগছে সকালবেলা।